চাকমা আইটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি প্রোডাক্ট অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা একটা প্রোডাক্ট কিভাবে আমরা মাইক্রোস্টক সাইটে আপলোড করব, তার প্রসেসিং সম্পূর্ণ প্রসেসিং আমি আজকে দেখাবো। আপনারা এ টু জেড ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন নিত্য নতুন ডিজাইন রিলেটেড কাজগুলো শেখার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকার ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে এসে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনে চলে যাব যেখানে আমরা ডিজাইনগুলো রেখেছি। তো দেখি আমরা ডিজাইনটা রেখেছি ভলিউম, নিউ ভলিউম জিতে, জি ভলিউমে রেখেছি। তো এখান থেকে আমরা যাব কোথায়? এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে মাইক্রোস্টক ডিজাইন থেকে আমরা যাব ফেব্রুয়ারি থেকে আজকে আমরা 24 ফেব্রুয়ারি এখানে যাব। এখানে গিয়ে প্রথমে আমরা এগুলো কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে এইভাবে আমরা একটা জিপ ফাইল তৈরি করব, কারণ আমরা জানি ক্রিয়েটিভ ফেব্রিকাতে জিপ ফাইল একটি অবশ্যই দেওয়া লাগে। ওকে, তো আমরা জিপ ফাইলটা তৈরি করলাম দেখতে দেখতে। এরপরে আমরা মকআপগুলো দিয়ে দিব। জিপ ফাইল দেওয়ার সময় এগুলো অবশ্যই আপনি সেটিং করে দিবেন, তো জিপ যেন লেখা থাকে। ওকে, তো এরপরে আমরা এই যে মকআপ ডিজাইন লেখা আছে এই মকআপটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এরকম করে অল সিলেক্ট করে এখানে ওপেন করে দিব। তারপর এখানে আপলোড হতেই থাকবে। তারপরে আমরা এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে আমরা জিপ ফাইলটি এখান থেকে দেব। এই যে এটা জিপ ফাইলটা দিয়ে দিলাম। এখন আমরা টাইটেল এবং ডেসক্রিপশন দিব। টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য এখানে রয়েছে টাইটেল ডেসক্রিপশন। এখানে যাচ্ছি মাইক্রোস্টক আর্নিং এই ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডার থেকে আমরা হ্যাশট্যাগ, প্রথমে আমরা এই যে হ্যাশট্যাগ লেখা আছে এই হ্যাশট্যাগুলা আমরা এখান থেকে দেখতে পারি। আর আমরা এই হ্যাশট্যাগুলো না নিয়ে আমরা এখান থেকে টি শার্ট ডিজাইন ট্যাগস এখান থেকেও নিতে পারি। ওকে, তো আমরা এই যে দেখেন এখান থেকে এইটা আমরা নিব। এই ট্যাক্সটা আমরা কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে দিলাম। দেখেন বন্ধুরা, আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে আমরা ফ্লাওয়ার প্লান্ট এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা কি করব? এই যে এখানে ক্লিক করব। ফ্লাওয়ার প্লান্ট এখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করব। এই যে এখানে পেস্ট করে দেব টাইটেলটি। তারপর এখান থেকে আমরা মাত্র $1 দেব। তারপর আমরা এখান থেকে শার্ট লিখে দিব। শার্ট যদি লিখে দিই আচ্ছা ওকে, এখানে আমাদের ইংলিশ করতে হবে, এটা বাংলা মিডিয়ামে রয়ে গেছে। তো আমি এখান থেকে চেঞ্জ করলাম। চেঞ্জ করলে টি শার্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে ট্যাগ, এই যে এখান থেকে আমরা ট্যাগগুলা নিয়ে নিব। তো ট্যাগগুলা নেওয়ার জন্য আমরা প্রয়োজনে আবার এখানে যাব সিএফ ইমেজ হ্যাশট্যাগ, এই যে ট্যাগ রয়েছে এখান থেকে আমরা ইচ্ছে মতো ট্যাগগুলো নেব। এখান থেকে অল ট্যাগ এখান থেকে কন্ট্রোল অল করে সিলেক্ট করে আমরা তারপর এখানে দিয়ে দিব। এখানে দিলে আমরা এই যে দিয়ে দিলাম। এরপরে আমরা এটা একটু এখানে এরকম করে, যেমন দেখেন এটা কিন্তু ভিজিবিলিটি স্কোর কিন্তু হাই, 10-এ 10 হয়ে গেছে। এখন সবাই দেখতে পারবে। এটা আগে হয়ে যাক। তারপর এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখানেও যদি 100% হয়ে যায় আপলোড জিপ ফোল্ডারটি, তখন আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিব। দেখেন বন্ধুরা কিভাবে আমরা আজকের যে ফাইল কিভাবে সাবমিট দিতে হয় মাইক্রোস্টক সাইট ক্রিয়েটিভ ফেব্রিকাতে, তার সম্পূর্ণ প্রসিডিউরস কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। ওকে বন্ধুরা, আমরা প্রয়োজনে একটু রিলোড দিতে পারি যেন এটা ঠিকমতো 100% হয়। ওকে, আমরা 100% হওয়ার জন্য
এটা একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা ওকে, এখান থেকে আমরা 1 দিব। ওকে, আর এখান থেকে আমাদের মনে হয় এটা একটু এরকম করে দিই, আর একটু রিলোড দিই। রিলোড দিয়ে দেখি, এরকম করে রিলোড দিয়ে দেখি আমাদের প্রোডাক্টের রিলোড হোক। ওকে, আচ্ছা এখনো আমাদের প্রোডাক্টে রিলোড হয় নাই। আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করব। এখান থেকে দেখেন বন্ধুরা কিভাবে আমি করতেছি, এবং যদি নেট আপনার প্রবলেম দেখা দেয় তখন হয়তো আপনাকে একটু এভাবে রিলোড দিয়ে আবার পুনরায় দিতে হবে, না হলে কিন্তু প্রোডাক্টগুলো আপলোড হবে না। ওকে, তো এটা হচ্ছে মকআপ ফাইল। তারপর এখান থেকে আমরা জিপ ফোল্ডারটি এখান থেকে দিব। দেখি এখানে সব কিছু 100% হবে। এই যে দেখেন এগুলো সবগুলা মার্ক এসে গেছে, এই যে হলো সবুজ মার্ক হয়ে গেছে, রেড মার্ক থেকে সবুজ মার্ক হয়ে গেছে। এটাও রেড মার্ক থেকে এটাও সবুজ মার্ক হবে কিছুক্ষণে, আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বন্ধুরা মাইক্রো স্টক সাইটে আর্নিং কিন্তু খুবই স্লো হয়, তবে তা হতাশ হলে চলবে না, আপনাদেরকে অবশ্যই রেগুলারলি একদম নিয়মিতভাবে কাজ করতে হবে। ওকে, এই যে দেখেন আমাদের এটাও সবুজ হয়ে গেছে। তো এখন আমরা সাবমিট দিব। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে যদি আপনার ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে যদি আপনার অটো অ্যাপ্রুভাল থাকে, তাহলে কিন্তু আপনি চেক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই যে আমরা যেটা সাবমিট করেছি সেটা কিছুক্ষণ পরে আমরা এটা দেখতে পাবো। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের এই যে এখানে আমরা ক্লিক করব। সাবমিট হয়ে গেল, সাবমিট হয়ে গেল। এখন তারপরে আমরা এখানে একটু রিলোড দেব। এবার রিলোড দেওয়া মানে হচ্ছে যেন আপনার প্রোডাক্টটি, যেমন এখানে বলতেছে ইউর ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড, আওয়ার কমিউনিটি টিম উইল সুন রিভিউ ইউর সাবমিশন। তারা এখানে রিভিউ করতেছে, বলতেছে তারা এখানে রিভিউ করবে। ওকে, তো আমরা আরেকবার রিলোড দিয়ে দেখি, তারপর আমরা চেক করব। তো চেক করে আমরা বুঝতে পারবো যে আসলে এটা সাবমিট এবং পাবলিশ হয়েছে কিনা। আমরা সাবমিট করেছি, ঠিক আছে, তাদের যে কন্ট্রোলার যারা প্রোডাক্ট কন্ট্রোল করে তাদের সেন্টারে যাবে। তারপর তারা যদি মনে করে যে এটা কোয়ালিটিফুল একটা কাজ, এখান গ্রাফিক ডিজাইনাররা এইগুলা কিনবে, বড় বড় ডিজাইনরা, তাহলে আমাদেরকে এখানে শো করাবে ড্যাশবোর্ডে। ওকে, আমার কিন্তু এখানে 2315টি ফলোয়ার রয়েছে। এই যে দেখেন এই যে এই ডিজাইনটি আমরা এখানে সাবমিট করেছি। ওকে, তো এখানে এসে যদি কেউ ডাউনলোড করে মাত্র 10 সেন্ট দিলেই হবে। আমরা $1 দিয়েছি, ঠিক আছে, কিন্তু $1 থেকেও আমরা আরও 90% কি করেছি, ছাড় দিয়েছি। তারা মাত্র 10 সেন্টে এটা ডাউনলোড করবে। ওকে বন্ধুরা, তো আমাদের এই ফেসবুক গ্রুপ চাকমা আইটিবিডি, এই ফেসবুক গ্রুপটিতে আপনারা অবশ্যই জয়েন করে থাকবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটা হলো একই চাকমা আইটিবিডি। এই পেজটি যদি আপনি ফলো করেন, আপনি এখান থেকে অনেক কিছু কাজ শিখতে পারবেন। নিয়মিত আপডেট আমি এখানে দিয়ে থাকি এই পেজে। আর এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও কিন্তু হেল্পফুল। তো যারা এই ভিডিওগুলো ফলো করে কাজ করে তারা অবশ্যই আর্নিং জেনারেট করতেছে। তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন শিখতে পারছেন কিনা, এবং আপনি কোন ধরনের ডিজাইন, কোন ধরনের কাজ শিখতে চান কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।